মানুষের আহার এবং পানীয় বস্তুর দ্বারা আমরা যেমন স্বাদ গ্রহণ করে থাকি এবং এর দ্বারা আমাদের দেহ পুষ্টি পায়, জীবনী শক্তি ফিরে পায়, আমরা কাজ করার শক্তি লাভ করি খাদ্য এবং পানীয়ের মাধ্যমে, তেমনিভাবে প্রবৃত্তির আমাদের নফসের লালসা, কামনা, বাসনা ইত্যাদি মুক্ত পবিত্র আত্মাসমূহ ইবাদত বন্দেগী এবং আল্লাহর স্মরণের মাধ্যমে আত্মিক স্বাদ লাভ করে। আমাদের প্রবৃত্তির লালসা, কামনা, বাসনা মুক্ত পবিত্র আত্মাসমূহ আল্লাহর ইবাদত বন্দেগী এবং আল্লাহর স্মরণের মাধ্যমে তারা একটা অপরিসীম একটি জান্নাতি স্বাদ তারা অনুভব করে এবং তার দ্বারা তাদের আত্মা জীবনী শক্তি লাভ করে, তাদের ঈমান আরও প্রবল হয়, মজবুত হয়, ঈমান সুদৃঢ় হয়। আল্লাহ তাআলাকে প্রতিপালক হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের একজন আদর্শ হিসেবে, জীবনের পথ প্রদর্শক হিসেবে, প্রেরিত রাসূল হিসেবে মেনে নিলে এবং ইসলামকে জীবন চলার পথের একমাত্র ব্যবস্থা হিসেবে, জীবন দিন হিসেবে গ্রহণ করার পর এবং তাতে সন্তুষ্ট থাকা, অর্থাৎ নিজ আচার আচরণের মাধ্যমে তার প্রতিফলন ঘটানো এবং বিপরীত কিছু করা থেকে বিরত থাকার নামই হচ্ছে এই সব বিষয়ে রাজি থাকা। অর্থাৎ আল্লাহর বিরোধে, আল্লাহর নির্দেশের বিপরীত কোনো কিছু না করা, রাসূলের প্রদর্শিত পথের বাইরে না চলা এবং ইসলামের বিধিবিধানের বিরুদ্ধে না চলাকেই বলা হয় যে ইসলামের প্রতি, আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি সন্তুষ্ট থাকা। আর যখন আমরা এগুলোর বিরুদ্ধে চলব তখন কিন্তু এটা আর সন্তুষ্ট থাকা বোঝায় না, বরং আমরা আল্লাহর প্রতি অসন্তুষ্ট, রাসূলের প্রতি অসন্তুষ্ট এবং দ্বীনের প্রতি অসন্তুষ্টি প্রকাশ পায়। যখনই আমরা আল্লাহর বিরুদ্ধাচরণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ না মানি এবং ইসলামের দ্বীনের বিধিবিধানগুলোর বিরুদ্ধে চলি, তখন বোঝা যায় যে আমি আল্লাহর প্রতি, রাসূলের প্রতি এবং ইসলামের প্রতি আমি অসন্তুষ্ট। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি কেউ মুখে মুখে আল্লাহকে প্রতিপালক হিসাবে স্বীকার করে অথচ নিজের বিশ্বাস এবং কর্মে গায়রুল্লাহকে তার মনোবাঞ্ছা পূর্ণকারী, তার উদ্দেশ্য সফলকারী এবং তার বিপদ আপদ থেকে রক্ষাকারী, তার জীবনের বিভিন্ন প্রয়োজন পূর্ণকারী যদি মনে করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত স্বীকার করে তার প্রদর্শিত পথে জীবনযাপন না করে, রাসূলকে রাসূল হিসেবে, নবী হিসেবে স্বীকার করার পরেও তার আদর্শকে গ্রহণ না করা, তার আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা না করা,